আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা স্পোকেন ইংলিশের দ্বিতীয় ক্লাস করব। বেসিক স্পোকেন ইংলিশের জন্য যেগুলো আমাদের খুবই প্রয়োজন হয়, যেগুলোর মাধ্যমে আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি। সেখানে প্রথমে আমরা দেখব ১ নাম্বার নিয়ম, বি এইবল টু, সক্ষম বা সক্ষম ছিলাম। এখন এই বি বি মানে কিন্তু আমরা জানি am, is, are, was, were, অর্থাৎ am, is, are এই তিনটার যদি অর্থ হয় বসাই আমরা, তখন অর্থ হবে সক্ষম। আর was, were যদি বসাই তাহলে সক্ষম ছিলাম। সবটার ক্ষেত্রে এটি এই বি মানে হচ্ছে am, is, are, was, were। আর এই be able to be সক্ষম হই বা হয়েছিলাম অর্থ আসবে। আর be supposed to মানে হচ্ছে করার কথা বা করার কথা ছিল। be supposed to be অর্থ হওয়ার কথা বা হয়েছিল। seems to be মানে মনে হয় বা হয়েছিল। have বা has to মানে করতে হবে। had to মানে করতে হয়েছিল। এখন আমরা আস্তে আস্তে আলোচনায় ঢুকি। আমরা দেখব যে একটা সেন্টেন্সের মাধ্যমে কিন্তু আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। দেখেন, প্রথমে বি এইবল টু, সক্ষম বা সক্ষম ছিলাম। প্রথমে আমি বলে নিছি যে এই বি মানে কিন্তু am, is, are, was, were। আচ্ছা, দেখেন আমি প্রথমে বলছি I am able to catch the fish। এর অর্থ হচ্ছে আমি মাছ ধরতে সক্ষম। অর্থাৎ আমরা হচ্ছে এই able to পর্যন্ত দিব, দেওয়ার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে অবজেক্ট দিব, তখন তার অর্থটি হয়ে যাবে। যে আমি মাছ ধরতে সক্ষম তাহলে বলবো I am able to catch the fish। যদি বলি আমরা মাছ ধরতে সক্ষম তখন বলবো we are able to catch the fish। যদি বলি তারা মাছ ধরতে সক্ষম তাহলে বলবো they are able to catch the fish। ঠিক একইভাবে যদি আমরা বলি যে আমরা কাজটি এইটা যদি এই কমপ্লিট ভার্ব যদি ব্যবহার করি তাহলে কি অর্থ হবে? I am able to complete my work। আমি আমার কাজ করতে সক্ষম। তাহলে যদি আমরা আমাদের কাজ করতে সক্ষম তাহলে এখানে শুধু হচ্ছে our হয়ে যাবে তখন, এখানে our হয়ে যাবে যে we are able to complete our work, আমরা আমাদের কাজ করতে সক্ষম। এরপরে যদি বলি আমরা হচ্ছে গোসল করতে সক্ষম, আমরা পুকুরে গোসল করতে সক্ষম, we are able to swim in the pond। এভাবে কিন্তু আমরা বলতে পারি। যদি বলি যে তুমি পুকুরে গোসল করতে সক্ষম তাহলে বলবো হচ্ছে you are able to swim in the pond। অর্থাৎ এইটার এই able to এর পরে ভার্বের ওয়ান তে অবজেক্ট দিলে সেটি করতে সক্ষম বোঝাবে। এখন আমরা I এর সাথে am হয় তাই দিছি, we এর সাথে সাহায্যকারী ভার্ব সবসময় are হয়, they এর সাথে are হয়, you এর সাথে are হয়, he এর সাথে সিঙ্গুলার is নেয়। এখন আমরা কাজটি যেমন ধরেন আমরা establish peace, শান্তি স্থাপন করতে সক্ষম ছিলাম। was, were দিলে সেখানে ছিলাম অর্থ আসে। দেখেন was, অর্থাৎ she was able to establish peace, সে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম ছিল। করিম and রহিম were able to establish peace, যে করিম এবং রহিম শান্তি স্থাপন করতে সক্ষম ছিল। এই যে were এর কারণে অর্থটা হচ্ছে ছিল। এইভাবে আমাদের কিন্তু পড়তে হবে। এখন be able to মানে সক্ষম হই। যেমন ধরেন I am able to be a doctor, আমি একজন ডাক্তার হতে সক্ষম হই। কেউ যদি বলে আমি একজন কৃষক হতে সক্ষম হই তাহলে বলবে I am able to be a farmer, আমি একজন কৃষক হতে সক্ষম। যদি বলে আমরা ডাক্তার হতে সক্ষম তাহলে বলবো we are able to be doctor। যদি কেউ বলে যে আমি রাজনীতিবিদ হতে সক্ষম তাহলে শুধু বলবে আমরা রাজনীতিবিদ হতে সক্ষম তাহলে বলবে হচ্ছে we are able to be politician।
এইভাবে বললাম যে তিনি রাজনীতিবিদ হতে সক্ষম, তাহলে বলবে হি ইজ এবল টু বি আ পলিটিশিয়ান। সে একজন রাজনীতিবিদ হতে সক্ষম। এভাবে বলব। এখন যদি বলো যে আমি ডাক্তার হতে সক্ষম ছিলাম, তাহলে বলবো ইউ ওয়ার এবল টু বি আ ডক্টর। যে আমি একজন ভালো মানুষ হতে সক্ষম ছিলাম যদি কেউ বলে, ছিলাম কথাটা উল্লেখ থাকলে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারবো যে ইউ ওয়ার এবল টু বি আ জেন্টলম্যান। আচ্ছা, সাপোজ টু মানে করার কথা বা করার কথা ছিল। am is আর থাকলে হবে করার কথা, আর was were থাকলে কথা ছিল অথবা। যেমন I am supposed to catch the fish, এই যে supposed to পরে মূল ভার্বের প্রেজেন্ট হবে catch the fish, যে আমার মাছ ধরার কথা ছিল। যদি বলি যে আমাদের সাঁতার কাটার কথা ছিল, we were supposed to swim in the pond, পুকুরে আমাদের সাঁতার কাটার কথা কথা সরি ছিল হবে না, আমাদের সাঁতার কাটার কথা হবে আর কি। বর্তমানে যে তোমার শান্তি স্থাপন করার কথা যদি আমি বলতে চাই তাহলে হবে ইউ আর সাপোজ টু এস্টাবলিশ পিস, তোমার শান্তি স্থাপন করার কথা। যদি কথা ছিল বলি তাহলে ওয়াজ ওয়ার ব্যবহার করবো। শি ওয়াজ সাপোজ টু ক্যাচ দ্য ফি, তার মাছ ধরার কথা ছিল। যদি মনে করি যে শান্তি স্থাপন করার কথা ছিল তাহলে লিখবো হি ওয়াজ সাপোজ টু এস্টাবলিশ পিস। এভাবে কিন্তু আমরা করতে পারি। এরপরে বি সাপোজ টু বি মানে হওয়ার কথা বা হওয়ার, যে আমার ডাক্তার হওয়ার কথা ছিল, আমার ডাক্তার হওয়ার কথা। আই এম সাপোজ টু বি আ ডাক্তার, আমার ডাক্তার হওয়ার কথা। যে আমাদের কৃষক হওয়ার কথা, উই আর সাপোজ টু বি ফার্মার, আমাদের কৃষক হওয়ার কথা। আমাদের কৃষক হওয়ার কথা ছিল তাহলে বলবো তোমার কৃষক হওয়ার কথা ছিল তাহলে লিখবো ইউ আর সাপোজ টু বি আ ফার্মার। এভাবে যে আমাদের তোমার ডাক্তার হওয়ার কথা ছিল তাহলে বলবো ইউ আর সাপোজ টু বি ডক্টর। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দিলেই হয়ে যাবে বা বললেই হবে, এইভাবে আমাকে করতে হবে। এরপরে আসেন হ্যাভ টু বা হ্যাজ টু মানে করতে হবে কোনো কিছু। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ হয়, আর যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হয়। তবে আই এবং ইউ এর ক্ষেত্রে হ্যাভ হয়। যে কোনো কিছু করতে হবে, যে আমাকে মাছ ধরতে হবে, আই হ্যাভ টু ক্যাচ দ্য ফিশ। আমাদের হচ্ছে পুকুরে গোসল করতে হবে তাহলে লিখবো উই হ্যাভ টু সুইম ইন দ্য পন্ড। এইভাবে আমরা করব যে হ্যাজ টু মানে তাকে মাছ ধরতে হবে, হি হ্যাজ টু ক্যাচ দ্য ফিশ। তাকে শান্তি স্থাপন করতে হবে, হি হ্যাজ টু এস্টাবলিশ পিস, তাকে শান্তি স্থাপন করতে হ্যাজ টুর পরে ভার্বের প্রেজেন্ট দিতে হবে। হ্যাড টু মানে করতে হয়েছিল অর্থ আসবে। হ্যাড টু যেখানে করতে হয়েছিল, যে আমাকে মাছ ধরতে হয়েছিল তাহলে আই হ্যাড টু ক্যাচ দ্য ফিশ। হ্যাড টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপর অবজেক্ট যে কোনো একটা ভার্ব লাগাই দিলে তখন সেটার মতো অর্থ আসবে। যে তাকে মাছ ধরতে হয়েছিল, হি হ্যাড টু ক্যাচ দ্য ফিশ। তাকে সাঁতার কাটতে হয়েছিল, হি হ্যাড টু সুইম ইন দ্য পন্ড, তাকে পুকুরে সাঁতার কাটতে হয়েছিল। এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স গুলো অনেক সুন্দর করে তৈরি করতে পারবো। এখন আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে বি সিমস টু বি মানে মনে হয়, মনে হয়। এমন আই সিমস টু বি আ ডক্টর, আমাকে একজন ডাক্তার মনে হয়। উই সিমস টু বি আ উই সিমস টু বি ডক্টর, আমাদের ডাক্তার মনে হয়। দে সিমস টু বি ডক্টর, তাদের ডাক্তার মনে হয়। হি সিমস টু বি আ জেন্টলম্যান, তাকে একজন ভদ্র মানুষ মনে হয়। হি সিমস টু বি আ পলিটিশিয়ান, তাকে একজন রাজনীতিবিদ মনে হয়। এইভাবে আমরা সেন্টেন্সগুলো মেক করব। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমরা যাই শিখি না কেন সেগুলো কিন্তু বারবার আমাদের প্র্যাকটিস করতে হবে। যদি আমরা বারবার একই জিনিস প্র্যাকটিস করতে থাকি তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের স্পোকেন ইংলিশ শেখার যে উদ্দেশ্য সেটি করতে সক্ষম হব। তো আশা করি আপনারা বারবার করবেন। অবশ্যই, অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সফল হবেন যদি চেষ্টা করেন।
তো আপনাদের সবার জন্য আমার দোয়া রইলো।